আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি এখন সমুদ্রেরই এক প্রান্তে, মানে সমুদ্রের একটা অংশ এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় পানি আছে, মাঝখান দিয়ে পানি, এপাশে রাস্তা, এপাশে বিল্ডিং টিল্ডিং সব কিছু আছে, আবার ওই পাশেও বিল্ডিং, ওই পাশে অনেক কিছু আছে, হোটেল টোটেল। তো এইখানে একটা বিষয়, এখন এটা সমুদ্রের উপর দিয়ে রাস্তাটা গেছে, দেখেন এই রাস্তাটা সমুদ্রের উপর দিয়ে ওই পাশে গেছে। আর এই পাশে এইখান থেকে শুরু হয়ে সমুদ্রের নিচ দিয়ে এমন ভাবে ওই পাশে গিয়ে উঠছে, যেটা আসলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না, বা বোঝারও ক্ষমতা নাই যে এই জায়গা দিয়ে, এর নিচ দিয়ে, এই মাটির নিচ দিয়ে, আবার এই সমুদ্রের নিচ দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তা গিয়ে ওই পাশে উঠছে অপর প্রান্তে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখন রাস্তার ভিতরে যাব, মানে একবারে মাটির নিচে যাব, গিয়ে দেখবো আসলে রাস্তাটা কেমন সিস্টেমে করছে এবং কিভাবে এরা এই কাজগুলা করছে। তো এটা আসলে দেখেন বোঝার ক্ষমতা নাই যে এই দিক দিয়ে এখন নিচ দিয়ে মনে করেন মানে মাটির নিচ দিয়ে রাস্তা আছে। তো এটা আসলে একমাত্র আছে, অন্যান্য দেশে অনেক কিছু আছে, কিন্তু দুবাই এমন একটা শহর, এমন একটা জায়গা করছে, কোথায় কি আছে আপনি একদম মানে কাছাকাছি না গিয়ে বোঝার ক্ষমতা নাই। ঠিক আছে, আপনি ওই দিকটা ঘোরাফেরা করতেছেন, সমস্যা নাই, কিন্তু এই জায়গা দিয়ে আপনি ওপর দিয়ে কখনোই বুঝতে পারবেন না যে মাটির নিচে তো ভুল হবে, সমুদ্রের নিচ দিয়েও এখানে মানে রাস্তা আছে। আমি একটা জিনিস ভুলে গেছিল, এখানে দেখাই দিই যে এই জায়গাটা দিয়ে কি কি নিয়ে যাওয়া যাবে। দেখেন অ্যাটেনশন দিয়ে দিছে, এখানে বলতে সাইকেল নিয়ে যাওয়া নিষেধ। ঠিক আছে, আগুন, এরপরে হচ্ছে আরো কি কি জানি আমি যেটা বুঝতেছি না। ঠিক আছে, যেগুলো এখানে বলে দিছে। তো যাই হোক, সিগারেট তো এখানে বলে দিছে যে আগুন, মানে সিগারেট থুতু ফেলানো, কাগজপাতি, ময়লা আবর্জনা, তারপর দাঁড়া থেকে পেশাব ফেরা, এই জিনিসগুলো এখানে বলে দিছে, এগুলো পাওয়া যাবে না। ঠিক আছে, তো দেখেন আমি যাচ্ছি এবং আরো অনেকেই যাচ্ছে এদিক দিয়ে। আমি মূলত আজকে এর জাস্ট লাইভ এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসছি, যে আসলে মাটির নিচে এবং পানির নিচে রাস্তাটা কেমন অনুভব করা যায়। তো এই জিনিসটা আসলে আপনি লাইভ মানে একদম সরাসরি যদি না আসে, তাহলে কিন্তু এটার মজা বুঝতে পারবেন না যে রাস্তা কেমন। দেখেন মানে কল্পনাও করতে পারবেন না যে মাটির নিচে, রাস্তার নিচে, পানির নিচে, সমুদ্রের নিচে এমন এমন রাস্তাঘাট করে রাখছে, যেটা আপনি কখনো কল্পনা করবেন না। মানে এত এরা মানে জায়গা বাঁচানোর জন্য 1 ইঞ্চি জায়গা মনে করেন তারা ছেড়ে দেয় নাই। ঠিক আছে, যাচ্ছি দেখেন, এখন শুধু নিচেই যাবো, মানে ধীরে ধীরে শুধু নিচে, রাস্তা কিন্তু দেখেন স্লো হবে, একদম নিচের দিকে চলে গেছে। আমি যত যাবো এখন শুধু নিচে যাবো, এরপরে মনে করেন সমান যে রাস্তা, এখন দেখেন এখানে আরো নিচে যাবে, এখন শুধু নিচের দিকেই একদম স্লোলি, মানে আপনার শুধু যাইতে হবে নিচে, কারণ ওপরে পানি। ঠিক আছে, ওপরে কিন্তু পানি, মানে সমুদ্রের পানি, তার নিচে কিন্তু এরা এই রাস্তাগুলো করছে। তো যদি কোনো কারণে পানির চাপে এখানে ভাঙে, তবে ভাঙবে না, ওরা এমন ভাবে সৃষ্টি মানে তৈরি করছে, এটা আল্লাহর গজব ছাড়া এটা ওইভাবে ভাঙবে না। ঠিক আছে, কারণ এটা কত বড় বড় ভূমিকম্প হয়, কত কি হয়, কিন্তু এগুলোর একটা ফাটলও ধরে না। তো এই জিনিসটা আসলে আপনি কি বলবো, যদি একবার আসেন দুবাই, মূলত আসলে সবার ইমোশন, স্বপ্ন, তবে না আসলে এটা বুঝতে পারবেন না যে আসলে কত মজার একটা শহর। এখানে কি নাই, পৃথিবীর সকল কিছু আপনি পাবেন এখানে। ঠিক আছে, পৃথিবীর সকল কিছু, শুধু দরকার টাকা। ঠিক আছে, মানে আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনি এই দুবাইকে মনে করেন আপনি স্বর্গ বানাতে পারবেন আপনার জন্য। আর যদি টাকা না থাকে, তাহলে দুবাই আপনার জন্য মনে করেন অভিশাপ হয়ে যাবে, অভিশাপ। মানে তো তখন শুধু দোয়া করবেন, আল্লাহ আমার এখান থেকে উদ্ধার করেন, নাই আমার উঠায় না। ঠিক আছে, এরকম একটা শহর। তো তাকেই যে দেখেন সোজা যাচ্ছি, মানে এতটা রাস্তা, প্রায় 1 কিলোমিটারের উপরে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার এরকম রাস্তা হবে। তো আমি শেষ প্রান্তে গিয়ে আবার ভিডিও আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি এখন একদম সমুদ্রের মাঝখানে আছি। ঠিক আছে, সমুদ্রের মিডিল পয়েন্টে আছি, এই জায়গাটা একদম মাঝখানে। ঠিক আছে, এরপরেও দেখুন কত দূরে দেখা যাচ্ছে, আরো যাইতে হবে। এই যে দেখেন, এই জায়গাটায় খুঁজতেছিলাম, এই রাস্তাটা মূলত কিভাবে তৈরি হয়েছে এখানে বলে দিছে। দেখেন একদম শুরু হয়েছে পেছায়, এরপরে নিচে আসছে, একদম নিচে আসছে, পেছায় নিচের দিকে নামার পরে এইখান থেকে একদম ঢালাই দিয়ে, এরপরে আবার গিয়ে আবার পেছায় উপরে উঠছে। এই পেছানোর কারণে মূলত বেশি সময় লাগে, এছাড়া মূল রাস্তা কিন্তু এতটুকু, সমুদ্র হচ্ছে মূল এতটুকু। ঠিক আছে, মূল এতটুকু, আর বাদ বাকিটা হচ্ছে আপনার মনে করেন পেছানো। তো এখানে দেখেন এক্সিট দিয়ে দিছে, এক্সিট। ঠিক আছে, আপনি সোজার দিকে এখন এক্সিট মানে বের হতে যেতে পারবেন, তবে আরো সময় লাগবে। আর একটা জিনিস, আজ থেকে প্রায় কমসে কম 12-15 বছর আগে এইগুলো তৈরি করছে। ঠিক আছে, 12-15 বছর আগে যদি এরা এত স্ট্রংলি, এত অ্যানালাইজ করে, এত চিন্তা ভাবনা করে, এতগুলা ইঞ্জিনিয়ার বসে এই কাজগুলো করতে পারে,
তাহলে আগামী 10-20 বছর পরে কেমন হবে এই জিনিসটা বোঝেন। এটা এখানে হচ্ছে এখানে অ্যালার্ম মানে আপনাকে যদি কোনো প্রবলেম হয় এখানে অ্যালার্ম বাজবে প্লাস আপনাকে গাইড করবে, ঠিক আছে। এবং এখানে দেখেন সিকিউরিটি ক্যামেরা দিয়ে দিয়েছে, সিকিউরিটি ক্যামেরা দেওয়া আছে, যদিও ভিডিও পারমিশন আছে কিনা আমি জানি না, ঠিক আছে। তো আমি ভিডিও রেকর্ড করতেছি, এখানে দেখেন ক্যামেরা দিয়ে দিছে। তো মানে এই ক্যামেরাটা দিছে আবার কেন দেখেন, এরা টুরিস্ট বা এই দেশের মানুষদের কতটা সেফটি চিন্তা করে। এই ক্যামেরার সামনে মনিটরের সামনে কিন্তু কেউ না কেউ বসে আছে, যে এইখানে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, কেউ কোনো বিপদে পড়ছে কিনা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তারা অল টাইম আইডেন্টিফাই করে। তো এই জিনিসটাও একটা মজার একটা বিষয় যে আসলে ওই দেশটা তখনই উন্নত হবে যখন ওই দেশের নাগরিকদের সুবিধা এবং অসুবিধা নিয়ে ওই দেশের সরকার অল টাইম চিন্তা ভাবনা করবে, তবে গানি ওই দেশ উন্নত করা সম্ভব। কারণ এই দেশ কিন্তু এমনি এমনি উন্নত হয় না, দেশ উন্নত হয় হচ্ছে দেশের নাগরিকদের দিয়ে। তাহলে এরা মনে করেন সর্বোচ্চ মনে করেন হচ্ছে সেফটি এবং নিরাপত্তা চিন্তা করছে দেশের নাগরিক প্লাস দেশে যারা আসবে তাদের জন্য, ঠিক আছে। না স্যার এদের এত ঠেকা ছিল না যে এত কিছু করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র মানুষের নিরাপত্তার জন্য, ঠিক আছে। দেখেন এখানেও ক্যামেরা দেওয়া আছে। হ্যাঁ, তো আমি উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি। দেখেন এখন শুধু প্যাস আর প্যাস, মানে এখন জিলাপির প্যাসের মতো খালি ঘুরতে হবে, ঠিক আছে। আমি শেষ প্রান্তে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন মোটামুটি দেখেন বাইরে চলে আসছি। এটা হচ্ছে মানে বাহির, যেভাবে ওই পাশে প্রবেশ করছি ওইভাবেই মনে করেন এই পাশে দিয়ে বাইর হতে হবে। তাহলে সিস্টেমটা কত সুন্দর করছে, যদিও খুব একটা মানুষ এটা ব্যবহার করে না, তারপরেও এরা কোটি কোটি টাকা খরচ করে এই জিনিসটা করে রাখছে, ঠিক আছে। তবে এটা দিয়ে পার হওয়া কিন্তু অতটাও নিরাপদ না, যে কোনো সময় যে কোনো দুর্যোগে এটা কিন্তু ধসে পড়তে পারে বা ফাটল ধরে পানি ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। ঠিক আছে, এই যে আমি বাইরে বের হয়ে গেছি। এখানে কি লিখে দিছে দেখেন, বার দুবাই। এখানে একজন আছে সিকিউরিটি গার্ড থাকে, এই জাস্ট এইটুকুর জন্য তারা আবার এখানে সিকিউরিটি গার্ড বসে রাখছে। তাহলে চিন্তা করেন কতটা তারা মানে চিন্তা করে যে পাবলিক নিরাপদ থাকবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।